সালাম আলাইকুম। দেশে একটা বিপক অবস্থা যেখানে মানুষের মাথাপিছু আয় একদম 3 থেকে 400 টাকা। সেখানে বিজেপি সরকারের উচিত যে জনসাধারণের জন্য কিছু করার। যদি আপনি কিছু করতে না পারেন তাহলে কিন্তু এই ধরনের ভুলভাল বিল নিয়ে আমাদের মানুষদের বা সাধারণ মানুষের বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। কারণ একের পর একটা বিল নিয়ে আসছে, যে বিলগুলোতে সাধারণ মানুষের কোনো উন্নতি নেই। সাধারণ মানুষ এখান থেকে 1%ও কোনো উপভোগ করতে পারবে না। যে বিলগুলো দেখেন, যে কোনো ব্যক্তি বা কোনো নেতা, এমএলএ, মন্ত্রী বা প্রধানমন্ত্রীর ওপর যদি কোনো কেস চলে এবং সে কেস চলা গেলে যদি 30 দিনের বেশি সে জেলে থাকে, তাহলে কিন্তু তাকে ডিমনিটাইজ করা যাবে এবং যে পদে থাকবে, যদি মুখ্যমন্ত্রী থাকে তাহলে মুখ্যমন্ত্রীর পদ থেকে তাকে ইস্তফা দিতে হবে বা বহিষ্কার করা যাবে। এই ধরনের বিল নিয়ে কিছু মানুষ বলছে যে না, এটা কিন্তু ঠিক আছে। আমি বলছি এটা যদি নিরপেক্ষভাবে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু সবচেয়ে পারফেক্ট। কিন্তু এই বিলটা যদি অ্যাপ্লাই করে তাহলে বিজেপির বেশিরভাগই নেতা কিন্তু তারা জেলে থাকবে, আর জেলে থাকলে তারা কিন্তু সবটাই বহিষ্কার হয়ে যাবে। কিন্তু বিজেপি এটাকে শুধু বিরোধী দল নেতা যারা আছে তাদের বিরুদ্ধে এটা ব্যবহার করবে, কারণ তারা সে ক্ষমতাতে থাকবে এবং বিজেপির বিরোধীতে যদি কোনো দুর্নীতির অভিযোগ থাকে তাহলে তাকে কিন্তু গ্রেপ্তার করবে এবং গ্রেপ্তার করার পর হেরোসাতে থাকবে এবং সেই জেলে থেকে তার জামিনের জন্য সময় নিবে এবং সময় নিতে গেলে 30 দিনের বেশি হয়ে গেলে তাকে তখন সে পদ থেকে বা সে মুখ্যমন্ত্রী পদ থেকে বহিষ্কার করে দেবে। এটা হচ্ছে কথা। এই জন্য কিন্তু যারা বিরোধী পার্টি আছে সবাই কিন্তু এই বিলের বিরোধিতা করেছেন এবং সংসদ ভবনে যখন অমিত শাহ সে ভাষণ দিচ্ছিলেন তখন কিন্তু সে বিলটা ফেরে তার মুখে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন এবং কিছু কিছু নেতার কিন্তু সেখানে গায়ে লেগেছে না। এইভাবে করাটা উচিত হয়নি। বিশেষ করে কাঙ্গনা রানাউত আর রবি কিষান, যারা বিজেপির 5-6টা গোলাম, তারা এই ধরনের মন্তব্য করছেন। আমার কথাটা হচ্ছে যে এই ধরনের বিল আমাদের পশ্চিমবঙ্গ হোক বা আমাদের ভারতবর্ষ হোক না লাগু হওয়াটাই সবচেয়ে বেস্ট আমি মনে করি। কারণ এটা শুধু এখানে মিস ইউজ হওয়ার কারণে কিন্তু সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাবে এবং একটা একটান্তন্ত্র হয়ে যাবে, ডিক্টেটরশিপ খতম হয়ে যাবে। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।